বাংলাদেশ বেতার সিলেট এখন শুনবে স্থানীয় বাংলা সংবাদ। পরবর্তী অনুষ্ঠানমালা ঢাকা কেন্দ্র থেকে আপনাদের রিলে করে শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ওরস আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রতি বছর হিজরি জিলকদ মাসের 19 ও 20 তারিখ দুদিন ব্যাপী ওরস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পালিত হচ্ছে নানা কর্মসূচি। দেশ বিদেশের বিপুল সংখ্যক ভক্ত এসে অংশ নেন। চিরাচরিত প্রথা অনুযায়ী এবার অনুষ্ঠিত হচ্ছে দুদিন ব্যাপী ওরস। কর্মসূচির মধ্যে রয়েছে জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরনি বিতরণ। ওরসকে ঘিরে শাহজালালের দরগাহ এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আশিকানরা দলে দলে জড়ো হচ্ছেন দরগাহ প্রাঙ্গণে। শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আগামীকাল দিবাগত রাতে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। সোমবার সকালবেলা শিরনি বিতরণ করা হবে। বাদ জোহর মিলাদ মাহফিল, বাদ আসর শরবত বিতরণ ও রাতে ওরসের সমাপ্তি ঘোষণা করা হবে। শ্রম, কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন নিয়ে এ সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দপ্তরে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, চা শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। এতে চা শ্রমিকদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডিজিটাল রূপান্তরে নারী পুরুষের সমতায়ন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। বিশ্বজুড়ে দিবসটি পালনের মূল লক্ষ্য হচ্ছে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবন, প্রবেশাধিকার, নীতিমালা এবং সার্বজনীন সুবিধা নিয়ে সচেতনতা তৈরি করা। 1865 সালের 17 মে ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক টেলিগ্রাফ কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। এই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর 17 মে সকল সদস্য রাষ্ট্র বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন করে থাকে। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন। তিনি আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই স্মারক টিকিট অবমুক্ত করেন। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মৌলভীবাজারে জেলা BTCL কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় র্যালি। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও ICT বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস। এতে BTCL এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, ফ্রিল্যান্সার সহ বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন। BTCL এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটও আজ পালিত হয়েছে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। সভায় সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ এর আয়োজন করে। দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল মৌলভীবাজারে। জেলা শিল্পকলা একাডেমিতে সকাল 9টা থেকে এ গণশুনানি শুরু হবে। মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তরে সেবা পেতে ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ হয়রানি বা দুর্নীতির শিকার ব্যক্তিদের অভিযোগের উপর গণশুনানি অনুষ্ঠিত হবে। দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এবং মৌলভীবাজার জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এই শুনানির আয়োজন করা হয়। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে 1,43 লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে বিজিবি। আজ সকালে বিজিবি 48 ব্যাটালিয়নের সীমান্তবর্তী তামাবিল, সংগ্রাম, দমদমিয়া এবং সোনালী জেলা বিওপি টহল টিম এই অভিযান চালায়। এ সময় পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী, মাদকদ্রব্য ও গরু জব্দ করে।
এছাড়া অভিযান চলাকালে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশি বার্কি নৌকাও জব্দ করেছে বিজিবি। খেলার খবর ক্রিকেট। সিলেটে 4 দিনের ম্যাচে হেরে গেছে টাইগাররা। সফরকারী নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সুহানদের হার 70 রানের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শেষ দিনের জয়ের জন্য 246 রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ এ দল অল আউট হয় 175 রানে। স্কোর: নিউজিল্যান্ড এ দল প্রথম ইনিংসে 256 এবং দ্বিতীয় ইনিংসে 257। বাংলাদেশ এ দল প্রথম ইনিংসে 268 এবং দ্বিতীয় ইনিংসে 175 রান। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 80 এবং সন্ধ্যায় 77%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 7 মিনিটে এবং অস্ত যাবে 6টা 31 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।